হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। তো আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে আসতেছি তারা সবাই মোটামুটি একটা কথা শুনে আসছি যে অনেকেই বলে আমি ফরেক্স মার্কেটে স্ক্যাল্পিং ট্রেড করি, বা স্ক্যাল্পিং ট্রেড করার আপনারা নাম শুনে আসছেন, বা অনেকে বলে যে এটা স্ক্যাল্পিং ট্রেডিং সিস্টেম। তো এই স্ক্যাল্পিং কি জিনিস, কিভাবে করা যায়, সুবিধা অসুবিধা, এইগুলা সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। আপনি যদি স্ক্যাল্পিং সম্পর্কে না জেনে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কোনো কিছু না বুঝতে পারলে বা আপনি যদি কোনো কিছু আরো বেশি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাতে অন্যান্য ট্রেডারদেরও একটু সুবিধা হবে এবং তারাও জানতে পারবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। প্রথমে আমরা জেনে নিই স্ক্যাল্পিং ট্রেড আসলে কি জিনিস। স্ক্যাল্পিং ট্রেড আসলে বলে ফরেক্স মার্কেটে যে ছোট ছোট যে ট্রেডগুলো করা হয়, 1 পিপস থেকে শুরু করে 20 পিপসের, মানে 1 পিপস থেকে শুরু করে আপনি 20 পিপস পর্যন্ত যেই প্রফিটগুলো আপনি করবেন একটা ট্রেডে, সেই ট্রেডগুলোকে বলা হয় স্ক্যাল্পিং ট্রেড। এখন 20 পিপসের যদি বেশি কোনো ট্রেডে প্রফিট হয়ে যায় সেটাকে আর স্ক্যাল্পিং বলা যায় না, সেটাকে একটা নর্মাল ট্রেড বা মিডিয়াম ট্রেডের মধ্যেই পড়ে। এখন স্ক্যাল্পিং ট্রেড করা হয় কোন টাইম ফ্রেমে? এখন আপনারা ফরেক্স মার্কেটে দেখবেন যে অনেকগুলো টাইম ফ্রেম আছে MT4 সফটওয়্যারে, M1, M5, M15, M30, তারপরে H1। তো স্ক্যাল্পিং ট্রেডগুলো করা হয় M30 থেকে শুরু করে, মানে মিনিটের টাইম ফ্রেমে, M30, M15, M5, M1। তো এই 4টা টাইম ফ্রেমে করা হয়। MT5 এ আরও কিছু টাইম ফ্রেম অ্যাড করা যায়, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এরকম টাইম ফ্রেম অ্যাড করা যায়। সেসব টাইম ফ্রেমে মানুষ স্ক্যাল্পিং ট্রেড করে থাকে। এখন ফরেক্স মার্কেটে অনেকে জেনে শুনে স্ক্যাল্পিং ট্রেড করে থাকে, আবার অনেকে না জেনে স্ক্যাল্পিং ট্রেড করে থাকে। তো আপনারা এখন জানলেন যে যেগুলো হচ্ছে শর্ট টাইমের জন্য ট্রেড করা হয়, 1 পিপস থেকে শুরু করে 20 পিপস পর্যন্ত প্রফিট নেওয়া হয়, আর এই ট্রেডগুলো করা হয় হচ্ছে মিনিট টাইম ফ্রেমে। H1 বা H4 টাইম ফ্রেম বা এরও উপরে টাইম ফ্রেমে আপনারা স্ক্যাল্পিং করেন। তো মার্কেটের মুভমেন্ট যেহেতু একটা লং টাইম ফ্রেম এবং ক্যান্ডেলগুলো খুব স্লো মুভ করে, আসলে H1, H4 ডেইলি চার্টে স্ক্যাল্পিং ট্রেড আসলে খুব কম মানুষই করে থাকে, কারণ এখানে মার্কেটের ছোট ছোট মুভমেন্টগুলো বোঝা যায় না। যে একটা ক্যান্ডেল তৈরি হইতে যদি H1 এর টাইম ফ্রেমে আসি কিংবা H4 এ আসি, এখানে এই একটা ক্যান্ডেল তৈরি হতে 4 ঘন্টার মতো সময় লাগছে। সেখানে এই 4 ঘন্টায় মিনিমাম 10, 15, 20টা ট্রেডও করে ফেলে একজন স্ক্যাল্পার। তো এখন স্ক্যাল্পিং ট্রেড করা কি আসলে উচিত না উচিত না? তো স্ক্যাল্পিং ট্রেড করা আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। অনেক বেশি কেন ঝুঁকিপূর্ণ? স্ক্যাল্পিং ট্রেডে আপনি যেহেতু শর্ট টাইম ফ্রেমে ট্রেড করছেন, এখানে M5 টাইম ফ্রেম, তো এই শর্ট টাইম ফ্রেমে মার্কেটের কোন ট্রেন্ডে আছে এটা আসলে বোঝা যায় না। যেহেতু শর্ট টাইম ফ্রেমের মার্কেটের মানে 2-3 ঘন্টা 4 ঘন্টার এরকম ব্যাক হিস্টোরি এখানে ওপেন দেখা যায়, আর মার্কেটের ক্যান্ডেলগুলো খুব দ্রুত চলে আসে। M5 টাইম ফ্রেমে এখানে একটা প্রতিটা ক্যান্ডেল 5 মিনিটের মধ্যে আসে, এই কারণে মার্কেটের মুভমেন্টটা অনেক দ্রুত দেখা যায়। এখন স্ক্যাল্পিং ট্রেডের সুবিধা কি? স্ক্যাল্পিং ট্রেডের সুবিধা হলো খুব শর্ট টাইমের মধ্যে একটা ভালো প্রফিট করা যায়, কিন্তু এই স্ক্যাল্পিং ট্রেডগুলো অনেক রিস্কি। কারণ এর আগেই বললাম আমি যে মার্কেটের যে মুভমেন্ট আছে সেটা আপনি ধরতে পারলেন না। দেখলেন যে এখানে স্ক্যাল্পিং ট্রেড করা হচ্ছে, এই রেঞ্জের মধ্যে মার্কেট উঠানামা 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 করতেছে, একটা ট্রেড আপনি পাইলেন, এখানে একটা বাই ট্রেড মেরে দিলেন। বাই ট্রেড মারার পরে কিছুক্ষণ পরে দেখলেন যে মার্কেট ধাম করে নিচে চলে আসলো, এই যে এই ক্যান্ডেলের মতো ধাম করে নিচে চলে আসলো। 5 মিনিটের মধ্যে একটা এত বড় ক্যান্ডেল তৈরি হয়ে গেল। এক্ষেত্রে আপনি যদি বাই ট্রেড করে থাকেন তাহলে ধাম করে নিচে নামার কারণে আপনার বড় একটা লস হইতে পারে, বা অনেকে এত বেশি লটে স্ক্যাল্পিং করে থাকে যে এই এতটুকু মুভমেন্টে তার অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। স্ক্যাল্পিং ট্রেডে আসলে যারা স্ক্যাল্পিং ট্রেড করে তারা আসলে নিউজের উপরে অনেক বেশি ফোকাস রাখে, যে কোন টাইমে নিউজ আছে সেই নিউজগুলো দেখে রাখে। নিউজ আসার আগে, কিছু সময় আগে আসলে তারা ট্রেড করেন না, নিউজ আসার পরে ট্রেড করে, কিংবা নিউজের প্রভাব পার হয়ে গেলে তখন ট্রেড করে, যেহেতু এখানে শর্ট প্রফিট নেওয়া লাগে। এখন স্ক্যাল্পিং ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা যেহেতু আপনি শর্টার টাইম ফ্রেমে ট্রেড করতেছেন তাহলে অবশ্যই আপনার স্প্রেড অনেক কম হইতে হবে ব্রোকারের। কারণ স্প্রেড কম হইলে তখন আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন তখন সেই ট্রেডটা সঙ্গে সঙ্গে প্রফিটে চলে যাবে, কিন্তু স্প্রেড বেশি হইলে সেই ট্রেডগুলো প্রফিটে যাইতে অনেক বেশি সময় লাগে, যেহেতু এটা একটা শর্ট টাইম ফ্রেমের ট্রেড। স্ক্যাল্পিং ট্রেড করার মতো যদি এক্সনেসে আপনি ট্রেড করেন তাহলে আপনার জন্য ভালো হবে জিরো স্প্রেড অ্যাকাউন্ট।
বা যেটাকে বলে জিরো অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের কোনো স্প্রেড নাই কিন্তু কমিশন আছে। এই জিরো অ্যাকাউন্টে ট্রেড করলে আপনার স্ক্যাল্পিং ট্রেড করতে সুবিধা হবে। এখন আপনি যদি এক্সএমএ ট্রেড করেন, এক্সএমএ ট্রেড করলে ওদের একটা অ্যাকাউন্ট আছে, সেটা হলো আল্ট্রা লো অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টে আবার স্প্রেড কম, সেই অ্যাকাউন্টে আপনারা স্ক্যাল্পিং ট্রেড করতে পারেন। এখন আইসি মার্কেটে যদি ট্রেড করেন তাহলে র স্প্রেড অ্যাকাউন্টে ট্রেড করতে হবে, তাহলে ওই অ্যাকাউন্টে আপনার স্প্রেডের পরিমাণ কম। আপনি যদি H1-এ ট্রেড করেন, যেরকম আমি H1 টাইম ফ্রেমে ট্রেড করি, তো H1 টাইম ফ্রেমে যেহেতু একটু লং ট্রেড করা হয়, একটা ট্রেড প্রফিটে গেলে মিনিমাম 50 পিপস, 100 পিপস, 150 পিপস, 200 পিপস পর্যন্ত প্রফিট দিয়ে যায়। তো এই যে লং যে ট্রেডগুলো করা হয়, এই আমরা যেহেতু একটা বড় ধরনের প্রফিট করতেছি, সেখানে 1 পিপস, 2 পিপস, 10 পিপস স্প্রেড আমাদের কাছে কোনো কিছু মনে হয় না, কারণ এটা সহনীয় স্প্রেড। এই স্প্রেডে বেশি থাকার কারণে কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন আপনি ছোট টাইম ফ্রেমে ট্রেড করবেন তখন এটা সমস্যা হবে। স্ক্যাল্পিং করার জন্য মানুষ অনেক ধরনের ইন্ডিকেটর, অনেক ধরনের সিস্টেম ব্যবহার করে থাকে, কিন্তু যখন ছোট টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন তখন আসলে মার্কেট অ্যাকুরেটভাবে কোনো ট্রেডিং সিস্টেম ওইভাবে কাজ করে না। মানুষ আন্দাজের উপরে কিংবা একটা বড় ট্রেন্ড ধরে ট্রেড করে। বাইরের দেশের ট্রেডারের সঙ্গে আমাদের দেশের ট্রেডারের একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, বাইরের দেশের ট্রেডাররা কি করে, যে ডেইলি উইকলি চার্টের হচ্ছে ট্রেন্ড দেখে, মার্কেটের ট্রেন্ড দেখে বা এই স্পোরের ট্রেন্ড দেখে সেই ট্রেন্ডের উপর নির্ভর করে সেই ট্রেডের সঙ্গে সামঞ্জস্য রেখে যেই ট্রেডগুলো পায় সেই ট্রেডগুলো করে। ধরেন মার্কেট এখন আপনারা H1 আমি দেখালাম, H1-এ এখানে একটা ডাবল টপ ক্রিয়েট করছে, ডাবল টপ ক্রিয়েট করার পরে মার্কেট ধাম করে নিচে চলে গেছে। কিন্তু M5-এর টাইম ফ্রেমে যদি আমি আসি তাহলে কিন্তু এটা বোঝা অনেক কঠিন একটু ব্যাপার। দেখেন অনেক দূরে যে আমাকে বের করা লাগছে, কিন্তু H1-এ এই ভিউটা কিন্তু ক্লিয়ার এবং মার্কেট এখানে ধাম করে নামছে কি জন্য আপনারা এখানে দেখতে পারলেন। কিন্তু শর্টার টাইম ফ্রেমে দেখেন এই জিনিসটা কিন্তু এখান থেকে ধরা অনেক কঠিন। এই কারণে যারা স্ক্যাল্পিং করে তারা লং টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স বা কারেন্ট ট্রেন্ড এগুলা দেখে তারপরে ট্রেড করে, তখন তারা স্ক্যাল্পিং করে প্রফিট করতে পারে। এবং এর একটু আগেই বললাম যে বাইরের দেশের ট্রেডারের সঙ্গে আমাদের দেশের ট্রেডারের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো, বাইরের দেশের ট্রেডাররা তারা শুরুতেই স্ক্যাল্পিং এই ধরনের ট্রেড করতে পছন্দ করে না। তারা লং টাইমের H4 ডেইলি কিংবা H1 এইসব টাইম ফ্রেমে ট্রেড করে তারা এক্সপার্ট হয়ে যায়। এক্সপার্ট হওয়ার পরে তারপরে তারা এই যেরকম শর্টার টাইম ফ্রেমে ট্রেড করতে শুরু করে। H1 H4 ডেইলির সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো অনেক ভালো কাজ করে, তখন তারা এই ট্রেডগুলো করে অনেক বেশি প্রফিট করতে পারে। কিন্তু আমাদের দেশের ট্রেডাররা কি করে, শুরুতেই ফরেক্স মার্কেটের ট্রেড শুরু করে এই 5 মিনিট 15 মিনিটের চার্টে, যার কারণে কি হলো, মার্কেটের যে অরিজিনাল ট্রেন্ড সেটা তারা ধরতে পারে না। ধরতে না পারার কারণে তখন যে ট্রেড করলো, ধাম করে দেখলো যে মার্কেট নিচে চলে আসলো, তারপরে স্প্রেড, বিড লাইন, আস্ক লাইন, কোন লাইনে ট্রেড ওপেন হয়, কোন লাইনে ট্রেড বন্ধ হয়, এগুলা জানে না। এগুলা না জানার কারণে কি হয়, তার স্টপ লসটা হিট করে যায়। ধরেন এখানে আপনার বিড লাইন, আমার এখানে তো লাইন দেখতেই পাচ্ছেন আপনারা, ধরেন এইখানে 1900 এখন যে এটা লাইন আছে 91.11-তে চলতেছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা আস্ক লাইন তো উপরে চলতেছে। যখন একটা ট্রেড প্রফিটে গেল তখন এই যে নিচের লাইন বিড লাইন, এই বিড লাইন পার করে গেলে ট্রেডটা প্রফিটে যায়। আবার স্টপ লস হিট করার জন্য আস্ক লাইনে টাচ করলেই স্টপ লস হিট করে যায়। এগুলা ব্যাপার আছে, এগুলা ব্যাপার অনেকে জানে না। না জানার কারণে তাদের স্টপ লস হিট করার পরে বলে যে হ্যাঁ ব্রোকার আমাকে স্টপ লস হিট করে দিছে, কিন্তু সেই পেয়ারের স্প্রেড কত এবং কি কারণে স্টপ লস হিট করলো সেটা বের করতে পারে না। এখন আমরা আজকের ভিডিওতে জানলাম যে স্ক্যাল্পিং কি, কিভাবে স্ক্যাল্পিং করা হয়। একজন নতুন ট্রেডারের আসলে কোনোভাবেই স্ক্যাল্পিং ট্রেড করা উচিত না। আপনি একটু বড় টাইম ফ্রেমে এসে ট্রেড শিখেন, ট্রেড শেষ করে সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, মার্কেটের ট্রেন্ড এগুলো ধরা শুরু করেন। ধরা শুরু করে মার্কেট কিভাবে কাজ করে কোন পেয়ারে, প্রত্যেকটা পেয়ার কিন্তু আলাদা আলাদা দেশের কারেন্সি, তাহলে দুই দেশের কারেন্সির সাথে দুই দেশের অর্থনীতিও নির্ভর করছে, তার উপরে বেস করে কিন্তু মার্কেট মুভ করতেছে। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে একটা দাগ টেনে দিলেন, সেই দাগটা সুন্দর মতো কাজ করবে, মার্কেট সেই দিকে মুভ করবে, এরকম কোনো কথা নাই। মার্কেট তার নিজস্ব গতিতেই চলবে। তো অনেকেই স্ক্যাল্পিং করার জন্য একটা নির্দিষ্ট সেশন বেছে নেয়, যে এই সেশনে মার্কেটের মুভমেন্ট কম থাকে বা কোনো নিউজ নাই, সেই সব সেশনে ট্রেড করে স্ক্যাল্পিং করে প্রফিট করে। তবে স্ক্যাল্পিং করতে অবশ্যই নিউজের দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা স্ক্যাল্পিং সম্পর্কে
একটা ধারণা নিলাম। এরপরে আমি চেষ্টা করব স্ক্যাল্পিং নিয়ে একটা ভিডিও দিতে, মানে স্ক্যাল্পিং এর একটা ট্রেডিং সিস্টেম দিতে, যেই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনারা স্ক্যাল্পিং ট্রেড করতে পারবেন। তবে স্ক্যাল্পিং ট্রেডে যে আপনার ট্রেডিং সিস্টেম 100% কাজ করবে এরকম কোনো মানে নাই, কারণ শর্টার টাইম ফ্রেমে মার্কেট কোনো ধরাবাঁধা নিয়ম মেনে চলে না। প্যাটার্ন অন্যান্য এগুলা কাজ করে কিন্তু ওইভাবে কাজ করে না, এবং এদের মানে মার্কেট যেটাকে বলে নয়েজ বেশি, মানে মার্কেটে অনেক বেশি ভুল ট্রেড, ভুল সিগন্যাল, এগুলো সবচাইতে বেশি পাওয়া যায় শর্টার টাইম ফ্রেমে, যেগুলা একটু আপার টাইম ফ্রেমে কম পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন, তাহলে আপনার যদি কোনো বন্ধু বান্ধব স্ক্যাল্পিং সম্পর্কে না জেনে থাকে তাহলে অবশ্যই তার কাছে ভিডিওটা শেয়ার করুন। আর ফরেক্স হেল্প বিডি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।